হ্যালো। তো বেশ সকলের জমিতে এই সময় আলু বের হয়। তো নতুন নতুন আলু, তাই ভাবলাম এই আলু দিয়ে আজ কি বানানো যায়। তো বাড়িতে বসে বসেই তো আলু দিয়ে আজ চিপস বানাবো। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজ নিয়ে চলে আসলাম। তো দেখো এখন একটা পাত্রে জল দিয়ে দিচ্ছে আর আলুগুলানকে মানে ঘোল ছাড়িয়ে তো এখন মা কেটে দিচ্ছে এরকম মেশিনে। তো পাতলা পাতলা করে এরকম আলুকে কেটে নিতে হবে। তো যারা জানো চিপস বানাতে তারা কমেন্টে জানিও, আর যারা জানো না তারাও জানিও, আর দেখে নাও কিভাবে চিপস বানাতে হয় বাড়িতে বসে বসে। আর পুরো যেরকম চিপস খেতে লাগে সেরকমই হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তবেই জানতে পারবে। এই দেখো, তো এখন আমি এদিকে চোপাগুলো ছাড়িয়ে দিচ্ছি আর মা ওইদিকে কেটে নিচ্ছে। পাতলা পাতলা করে কাটতে হবে, তবে আলুগুলোকে দেখতে পাচ্ছ। আর একটা পাত্রে এরকম জল নিয়ে নেবে, তো ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। যত ভিজিয়ে রাখবে, যত ধুবে, যত আলুটা তত সাদা হবে, সাদা ধপধপ করবে, তত চিপসটাও মানে সাদা ধপধপ করবে, খেতে ভালো লাগবে আলুর চিপসটা। তো এই দেখো এইদিকে এরকম পাতলা পাতলা করে কাটতে হবে। তারপরে রাত্রেতে মা এরকম ভিজিয়ে রেখেছিল আর ধুয়ে নিয়েছিল, 2-3 বার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়েছিল, তারপরে ভিজিয়ে রেখেছিল। তারপরে এরকম দেখো সাদা হয়ে গেছে, এরকম পুরো সাদা দপদপ হয়ে গেছে। তারপর সকালে উঠে এই দেখো এখন একটা পাত্রে জল নিয়ে নিয়েছে। তো এটা এখন জল গরম হচ্ছে, আর এইদিকে আবার বেশ 2-3 বার ধুয়ে নিয়েছে সকালবেলাও। তো দেখতে পাচ্ছ পুরো সাদা ধপধপ করছে। তো এরকমভাবে তোমরাও কী করবে, ধুয়ে নিবে। তো যত ধুবে ততই ভালো। তারপরে এখানে জলে লবণ দিয়ে দিল পরিমাণ মতন। তারপরে এবারে 50% মতন তোমরা সেদ্ধ করবে। তো বেশি সেদ্ধ করতে লাগবে না, মাত্র 50%, মানে হালকা সেদ্ধ করে নামিয়ে নিবে। তো যেহেতু এগুলো অনেক কাটা হয়েছে, তো 2বার ধরে মা সেদ্ধ করছে, তো দেখতেই পাচ্ছ। তো এই দেখো এখন আমাদের সেদ্ধ হয়ে গেছে, তো এখন একটা পাত্রে তুলে নিচ্ছে। তো এখন এগুলানকে কী করতে হবে, এখন এগুলানকে রৌদ্রেতে মেলতে হবে। তো আমরা আসছি ছাদে, চলে আসছি তো সকলে। তো এখন মেলবো একটা একটা করে মেলতে হবে। তো তোমরাও এইভাবেই এরকম একটা একটা করে মিলে দিবে। তো এরকম একটা করে মিলে দিলে আর এটাকে ভালোভাবে রোদ্রেতে শুকনো করতে হবে। আর এই দেখো চারপাশটা খুব সুন্দর রোদ বেরিয়েছে, পরিবেশটাও খুব সুন্দর লাগছে। তো সকাল সকাল আমরাও বসে পড়েছি এরকম এক এক করে মিলতে। তার সাথে সাথে আমার মাম্মামও বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। ও আমাদের দেখে দেখে ও মানে করছে। তো ও খুব কাজ করে আমার সাথে সাথে, আমি যেটা করি ও আমার সাথে সাথে কাজ করে। তারপরেই দেখো এতগুলো মেলা হয়ে গেছে। তো এইগুলোকে এখন রোদ্রেতে ভালো করে শুকনো করে নিতে হবে। তারপরে আমাদের আলুর চিপস কমপ্লিট। তারপরে এগুলোকে তেলে ভেজে নিলেই আমাদের গরম গরম আলু চিপস মানে খাওয়া হয়ে যাবে। সন্ধেবেলায় বসে বসে আড্ডা দেওয়া যাবে। তারপরে আমি বললাম মাকে, তো চলো মা আজ একটু ঝাল ঝাল টেস্টি টেস্টি আলু চিপস, মানে তো তাই জন্যে মা কী করলো, একটু লঙ্কা গুঁড়ো ছিটিয়ে নিল। তো এটাকেও এখন মিলে দিয়েছি। এই দেখো আমাদের পুরো মেলা হয়ে গেছে, আর সরু সরু করে কাটা হয়েছে আলু ভাজার মতন, সেগুলোকে মেলা হয়ে গেছে। আর এদিকে রৌদ্রেও খুব বেরিয়েছে, তো এখন শুকনো হয়ে যাবে, দেখতেই পারছো। তো শুকনো হয়ে গেলেই তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তো এই দেখো এইরকম পুরো শুকনো করে নিতে হবে। এখন 2-3 দিন এরকমভাবে শুকনো করে নেবে। পুরো শুকনো করে নিয়ে তারপরেই তেলের মধ্যে দিয়ে দিলেই আমাদের আলু চিপস কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে তোমরাও বাড়িতে বসে বসে আলু দিয়ে আলু চিপস করে বানিয়ে স্টোর করে রেখে দিবে, যাতে মানে অন্য সময় কোনো সময় মন গেলে মানে ভেজে খেতে পারবে। তো যারা জানো না তারা এই ভিডিও দেখলে জানতে পারবে। তো এই ভিডিওটা পুরো দেখতে থাকো, তবেই তোমরা বুঝতে পারবে কিভাবে বানালাম। আর যারা জানো তারা তো জানোই। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকেও সাবস্ক্রাইব করে দিও, ফলো করে যেও। তো এই ছিল আজকের ভিডিও। চলো টাটা, বাই বাই।